মর্নিং সুজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সুজা ফ্যামিলিতে আমি কালকে কোথায় গেছিলাম আপনারা জানাইনি। কালকে একটু ব্যস্ত ছিলাম। কালকে অনেক ভোরবেলা বেরিয়েছি শাড়ি কিনতে। এখান থেকে ওইখানে গেলেই না ভোর 4টের সময় বেরাতে হয়। কালকে আমি বিয়ের বাড়ি যাব বলে শাড়ি কিনেছি, দেখাচ্ছি। আর এই যে আজকে খুব কাঁদছিল, খুব ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ওর। আর আজকে স্কুল যাবে না, খুব কাঁদছিল। কাল থেকে গলা বসে গেছে। কালকে ওর দাদার আমি একটু বেরিয়েছি, ব্যাস ওই যে কান্না শুরু করেছে। ওর মা থামাতেই পারিনি, গলা ডালা বসে। প্রথম দেখাই, এই যে বিয়ের বাড়িতে দেবো, এটা গিফট, বিয়ের বাড়িতে দেবো। অন্য কিছু দিলে থাকবে ঘরে, কিন্তু শাড়িটা দিলে পরতেও পারবে। এটা হচ্ছে রানীর মধ্যে তুতে, খুব সুন্দর একটা মিষ্টি কালার এটা। আচ্ছা, এইটা হচ্ছে আমার ছোট বৌমা, এটাও খুব সুন্দর একটা মিষ্টি কালার। কেন এই শাড়ি বড় বৌমা নিয়েছে, তাই ও এই দুটো কেনার পরে তারপর ওখানে দেখছি ওই শাড়িগুলো পাওয়া যায় না। হঠাৎ দেখছি ওখানে দেখছি ওই শাড়ি উঠেছে। তা বৌমা বলছে, ওমা মা এই শাড়িগুলো উঠেছে। আমি বললাম উঠেছে, ও নিচ্ছিল। এইটা নিয়েছে বড় বৌমা, এইটা শাড়িগুলো উঠেছে। ছোটো বৌমাটা নেওয়ার পরে দেখছি ওই শাড়িগুলো দেখতে পেয়েছি। ওই শাড়িগুলো একজনের কাছে ছিল, উনি এনেছে, সবে এনেছে। তা ওনার কাছ থেকে আমি ওই নিয়েছি। তার আগে এটা নেওয়া হয়ে গেছে। বৌমাকে বলে এটা পরে নাও, পরে তোমাকে ওই একটা এনে দেবো। আর আমি নিয়েছি কালো, খুব পরার ইচ্ছা ছিল। তা বৌমা বললো, মা এটা নাও। কালোর মধ্যে খুব সুন্দর কালারটা, মানে এই কালোর মধ্যে যে এই পাটটা পড়েছে না, পাটটার জন্য সৌন্দর্য লাগছে। এই যে পাটটার জন্য সৌন্দর্য লাগছে। এত সুন্দর লাগছে পাটটার জন্য। এই কিনলাম কালকে। আর বৌমার কালারটাও মিষ্টি, ওটাও খুব মিষ্টি। আর ছোটো বৌমারটাও খুব মিষ্টি কালারটা, এটাও খুব সুন্দর। এগুলো খুব উঠেছে, এত এগুলো উঠেছে। এগুলো আপনাদের কোনটা ভাল লাগছে বলবেন, কমেন্টে জানাবেন। শাড়িগুলো কেমন লাগছে আপনাদের সাথে শেয়ার করলাম। গিফটের শাড়িটাও কেমন হয়েছে। আমি এখন বিয়ের বাড়িতে গেলেই আমার ইচ্ছা হয় ওখান থেকে শাড়ি কিনে নিয়ে এসে গিফটের দিই। কেন এটা ওটা দিলে না, ঘরেই থাকবে, শাড়িটা দিলে দেখি পরতে পারবে, সুন্দর ভালো লাগবে। তাই নিয়ে এলাম। এটাকে কাতান বেনারসি বলে শাড়িটা। এই কিনলাম। তোমাদের দাদা বলছে, তোমাকে বিয়ের বাড়িতে যেতে গেলেই কি নতুন নতুন শাড়ি লাগে? আমি নতুন শাড়ি না, ওটা একটু দেখলাম, ইচ্ছা হয়েছিল, নেটে দেখছিলাম। তো ওখানে গিয়ে যে এটা পেয়ে যাব আমি ভাবতে পারিনি, তাই নিলাম। বৌমার তো কী ঝিমিচি উঠেছে, সেটা নেওয়ার খুব শখ, কিন্তু ওগুলো তো ওখানে পাওয়া যায় না। ওখানে বেশিরভাগ জামদানি, তোমার তাঁতের জিনিস সব পাওয়া যায়, চাদর, নাইটি, তারপর লাল পেড়ে শাড়ি, এইগুলোই পাওয়া যায়। এই কাতান বেনারসি, মানে এই শাড়িগুলো যে ওখানে পাবো ভাবতে পারিনি। আর একজনের কাছে ছিল, আমরা ভাবিনি যে ওখানে পেয়ে যাব। তার জন্যে ছোটো বৌমারটা না হয়নি, আগে যেহেতু ওটা পেয়ে গেছি, না হয়নি। ও অনেক করে বলেছিল, মা আমার জন্য একটা শাড়ি এনো, তাই ওর জন্য ওই শাড়িটা নিয়ে এলাম। ওর দেখি পছন্দ হয় কি না। পছন্দ হয়ে যাবে, ও কোনো দিন বলে না, আমি যা দিই সেটাই ওর পছন্দ। বিয়ের বাড়ি যাওয়ার জন্য যেদিন যাবো আপনাদের দেখাবো। 11 তারিখে বিয়ে আছে, বৌমার মাসির মেয়ের বিয়ে। চলো তাহলে।